সুপ্রিয় শিক্ষার্থী, দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের পর্বে রয়েছে 21 এবং 22 নম্বর প্রশ্নের সমাধান করব। আজকে আমরা 21 নম্বর প্রশ্নে আছে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। এখন আমরা এটার সমাধান করব। সমাধান a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। এখন আমরা গুণ দিব। এখন এই বি স্কয়ার দ্বারা উপরে তিনটা পদকে আমরা গুণ দিব। বি স্কয়ার দ্বারা a স্কয়ারকে গুণ দিলে a স্কয়ার বি স্কয়ার হবে। এখন এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি স্কয়ার দ্বারা এ বিকে গুণ দিলে এ বি টু দি পাওয়ার 3, তারপরে বি স্কয়ার দ্বারা বি স্কয়ারকে গুণ দিলে প্লাসে প্লাসে প্লাস বি টু দি পাওয়ার 4। এবার বি স্কয়ারের কাজ শেষ হয়ে গেল। আমরা বি স্কয়ার দ্বারা উপরে তিনটা পদকে গুণ দিলাম। এখন এর দায়িত্ব শেষ। এবার আমরা মাইনাস এ বি দ্বারা এই উপরে তিনটা পদকে গুণ দিব। এখানে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা একটু সরিয়ে লিখবো, কারণ হচ্ছে এই এ বি দ্বারা এ স্কয়ারকে গুণ দিলে হবে এ টু দি পাওয়ার 3b। এখন যেহেতু এটার কোনো পদের সাথে কোনো পদ মিলতেছে না, তাই আমরা একটু সরিয়ে লিখলাম। এ টু দি পাওয়ার 3b নেই এখানে, তাই আমরা একটু সরিয়ে লিখলাম। এখন মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু আছে, এ বি দ্বারা এ বিকে গুণ দিলে এ স্কয়ার বি স্কয়ার হবে। এখন মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা এখানে বসাবো মাইনাস। তাহলে এ বি দ্বারা বি টু দি পাওয়ার 3কে গুণ দিব এ বি টু দি পাওয়ার 3। এ বি দ্বারা আমরা বি স্কয়ারকে গুণ দিব এ বি টু দি পাওয়ার 3 হলো। এখন এই এ বির কাজ শেষ হয়ে গেল। এবির কাজ আমরা শেষ হয়ে গেল। এখন শেষ করে ফেললাম আমরা। এখন এবির দায়িত্ব শেষ। এখন এ স্কয়ার দ্বারা উপরে তিনটা পদকে আমরা গুণ দিব। তাহলে আমরা শুরু করি। এ স্কয়ার এবং এ স্কয়ার দ্বারা যদি গুণ দেই, তাহলে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এ স্কয়ার দ্বারা এ স্কয়ারকে গুণ দিলে এ টু দি পাওয়ার 4, কারণ এখানে এটাকে সরিয়ে রাখলাম এই কারণে এখানে এ টু দি পাওয়ার 4 নাই, তাই সুতরাং এটাকে আমরা কি করলাম, সরিয়ে লিখতে হবে। আচ্ছা, তারপরে আমরা এখানে প্লাস, এখানে প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস। তাই এখন আমরা লিখব, যেহেতু প্লাসে প্লাসে প্লাস এখানেই লিখব, কারণ হচ্ছে এইটার সাথে মেলার সম্ভাবনাই বেশি। তাহলে আমরা দেখি মিলে কিনা। এ স্কয়ার দ্বারা একে গুণ দিলে এ টু দি পাওয়ার 3। এখন বি বি এটার সাথে মিলে গেল। এ স্কয়ার দ্বারা এ বিকে গুণ দিলে এ টু দি পাওয়ার 3b। তাহলে এখন আমরা এটার কাজও করে ফেললাম। এখন এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্রথমে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এ স্কয়ার দ্বারা বি স্কয়ারকে গুণ দিব। তাহলে কি হবে, এ স্কয়ার বি স্কয়ার হয়ে গেল। এখন আমরা যোগ করে ফেলবো। যোগ করবো এ টু দি পাওয়ার 4, একটা হচ্ছে এ টু দি পাওয়ার 3b, এখানে এটা হচ্ছে প্লাস এ টু দি পাওয়ার 3b, আর এটা হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার 3b, এটা হচ্ছে প্লাস এ টু দি পাওয়ার 3b। তো একটা প্লাসের একটা মাইনাস, সুতরাং বিয়োগ করলে 0 হবে। এখানে প্লাস দিব, যেহেতু আমরা যোগ করছি। এখানে শুধু বি টু দি পাওয়ার 4ই লিখবো, কারণ এখানে যোগ বিয়োগ করার মতো কেউ নেই। এখানে একটা প্লাসের একটা মাইনাসের, তাই এ বি টু দি পাওয়ার 3 এ মাইনাস এ বি টু দি পাওয়ার 3। তাহলে এখানে প্লাস 0 হয়ে যাবে। তাহলে এখানে তোমরা একটু খেয়াল করো, এটা হচ্ছে প্লাস, এটাও প্লাসের। এখানে এ স্কয়ার বি স্কয়ার, প্লাস এ স্কয়ার বি স্কয়ার, এখানে প্লাস এ স্কয়ার বি স্কয়ার, কারণ এখানে কোনো চিহ্ন না থাকলে আমরা প্লাস ধরে নিব, এটা হচ্ছে নিয়ম। তাই এখানে এইটা এবং এইটা দুইটা মিলে একটা এবং দুইটা হয়, দুইটা থেকে এই একটা, এটা হচ্ছে মাইনাসে গেলে কয়টা থাকে, একটা থাকে। তাহলে সুতরাং আমরা এ স্কয়ার বি স্কয়ারই লিখবো। তা এখানে আমরা কি করে পেলাম, যোগ করে। তাহলে এখানে লিখবো যোগ করে। এখানে আমরা একটা লাইন করব, সেটা হলো, দেখো এই লাইনটা আমরা একটু সাজিয়ে লিখবো আর কি, এই জন্য আর একটা লাইন করব। তাই এখন আমরা প্রথমে কি আনবো, এই এ টু দি পাওয়ার 4কে নিয়ে আসবো। এ টু দি পাওয়ার 4 প্লাস, এখন এ স্কয়ার বি স্কয়ার আনবো, তারপর প্লাস এই বি টু দি পাওয়ার
4কে নিয়ে আসবো, এটাই। অতএব নির্ণয় গুণফল a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴, এটাই অ্যান্সার। আমরা এবার 21 নম্বর প্রশ্ন সমাধান করে ফেললাম। এখন এই 21 নম্বর প্রশ্নের সমাধান তোমরা যদি বারবার দেখো তোমাদের কাছে অবশ্যই সহজ মনে হবে। এখন আমরা 22 নম্বর প্রশ্নের সমাধান করব। এই 22 নম্বর প্রশ্নের 22 নম্বর প্রশ্ন আছে a প্লাস বি প্লাস সি কমা a প্লাস বি প্লাস সি আছে। এখন আমরা সমাধান করব। সমাধান a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। এখন এই এ দ্বারা উপরে তিনটা পদকে আমরা গুণ দেবো। এ দ্বারা একে গুণ দিলে এ স্কোয়ার হবে, আবার এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ দ্বারা বিকে গুণ দিলে এ বি হবে, আবার এই এ দ্বারা সিকে গুণ দিলে হবে সি এ, এ দ্বারা সিকে গুণ দিলে হবে সি এ। এবার এর কাজ শেষ, এর দ্বারা এর কাজ আমরা শেষ করে ফেললাম। এবার এই বি দ্বারা উপরে তিনটা পদকে আমরা গুণ দিব। এখানে দেখো একটা বিষয়, এখানে কোনো মাইনাস নাই, তাই সুতরাং এটার কোনো সবই প্লাস হবে। এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে এরকম কোনো গুণ করার কোনো প্রয়োজন নেই। এই গুণের বিনিময় সূত্র দেখার প্রয়োজন এখানে নেই, কারণ সবই প্লাস, তাই সুতরাং বোঝাই যাচ্ছে সবই প্লাস হবে। তাহলে এখন আমরা এ দ্বারা উপরে তিনটা পদকে গুণ দিলাম, এবার বি দ্বারা উপরে তিনটা পদকে গুণ দিব। বি দ্বারা একে গুণ দিলে এ বি প্লাস প্লাসে প্লাসে প্লাস এ বি, এটার সাথে এটা মিললো, আমরা এই জন্য এটা এসে লিখবো। এখন এই বি দ্বারা বিকে গুণ দিলে বি স্কোয়ার হবে, বি স্কোয়ার হবে, কারণ এখানে কোনো মিল নেই, তাই আমরা একটু সরিয়ে রাখলাম। এবার এই বি দ্বারা সিকে গুণ দিলে বি সি, এখানে বি সি নেই, তাই আমরা একটু সরিয়ে রাখলাম বি সি। এবার বি এর কাজ শেষ। এবার সি দ্বারা উপরে তিনটা পদকে গুণ দিব। এবার সি দ্বারা একে গুণ দিলে কি হবে এ সি, সি এ হবে আর কি। এখানে প্লাসে প্লাসে প্লাস সি এ হলো, এখানে সি দ্বারা একে গুণ দিলে সি এ। এরপর এই সি দ্বারা বিকে গুণ দিলে বি সি, এখানে বি সি কোথায় আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস বি সি। এবার সি দ্বারা সিকে গুণ দিলে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা সি স্কোয়ার সরিয়ে রাখবো কারণ এখানে সি স্কোয়ার নেই। এবার আমরা যোগ করে ফেলবো, প্লাস সি স্কোয়ার, এখানে আছে বিসি বিসি, তাহলে প্লাস দুইটা বিসি, আর এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে প্লাস সি এ সি এ দুইটা সি এ, এখানে আছে দুইটা এ বি দুইটা এ বি, তাই এখানে এ স্কোয়ার। এটা কি করে পেলাম আমরা যোগ করে, তাই যোগ করে লিখব। দেখো এবার আমরা এটা আরেকটা লাইন করে ফেলি, আরেকটা লাইন করে এটাকে আমরা সাজিয়ে ফেলি। কিভাবে সাজাবো, প্রথমে আমরা এ স্কোয়ারকে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস, এরপর নিয়ে আসবো বি স্কোয়ার বি স্কোয়ার, এরপর নিয়ে আসবো এই সি স্কোয়ার সি স্কোয়ার, এরপর নিয়ে আসবো টু, এই তো টু এ বিকে নিয়ে আসবো প্লাস, এরপর নিয়ে আসবো টু বিসিকে নিয়ে আসবো, এই তো নিয়ে আসলাম টু বিসি, এরপর নিয়ে আসবো টু সি একে নিয়ে আসবো। অতএব নির্ণয় গুণফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই অঙ্কগুলো তোমরা বারবার দেখবে এবং বারবার খাতায় করবে এবং নিজে নিজে মিলাবে, তাহলে দেখবা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। আসলে বীজগণিত তেমন কোনো কঠিন বিষয় না, তোমরা যদি বারবারে ফ্লো করো, বারবারে দেখো অঙ্কগুলো এবং বারবারে তোমরা খাতায় করো, তাহলে তোমাদের কাছে এই অঙ্কগুলো খুবই সহজ মনে হবে। এবং বীজগণিত এমন একটা বিষয় যেটা তোমার বারবারে করতে হবে এবং চর্চা করতে হবে, তাহলে তোমার একটার সাথে আর একটা রিলেটেড। তোমরা যদি একটা বারবারে করো, ওই দ্বিতীয়টা তারপরে করো, দেখবা সহজ মনে হবে। এইভাবে আস্তে আস্তে যদি করো, তোমাদের কাছে আস্তে আস্তে অনেক ভালো লাগবে এবং অঙ্ক করতে ইচ্ছা করবে। আর যদি এইভাবে অঙ্ক তোমরা না করো,
তাহলে তোমাদের কাছে কঠিন মনে হবে, আস্তে আস্তে এই বীজগণিত মনে হবে যে না অনেক কঠিন মনে হয় এরকম। আসলে কিন্তু কঠিন কিছু না, একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে ভালো লাগবে, তোমাদের কাছে আরও সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এই খান একাডেমির সাথেই থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।